শেখ হাসিনার গুলির নির্দেশের ফাঁস সহ অডিও রেকর্ডিং যেভাবে যাচাই করেছে বিশ্লেষক। নির্বাচনের জন্য আইনশৃঙ্খলার প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টা। এলাকার কিছু লোকের মৃত্যুর খবর শুনে কাঠগড়ায় দাঁড়িয়ে অজরে কাঁদলেন পলক। শেখ হাসিনার গুলির নির্দেশ ফাঁস হওয়ার অডিও রেকর্ডিং যেভাবে যাচাই করেছে তদন্ত কমিটি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অডিও রেকর্ডিং ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো ঘটনার সময় গুলি চালানোর নির্দেশ দিয়েছেন। এই অডিওটি ব্যাপকভাবে শেয়ার করা হচ্ছে এবং রাজনৈতিক বিতর্ক সৃষ্টি করেছে। তাদের প্রতিবেদন জানিয়েছে এই অডিও রেকর্ডিং আসল কিনা এবং তার প্রেক্ষাপট কী সেটা তারা বাছাই করছে। তাদের যাচাই প্রক্রিয়া কি করছে? অডিও শব্দ কণ্ঠস্বর বিশ্লেষণ করছে, রেকর্ডিং সহ যেখানে ধারণা করা হয়েছে তা বলা হলো এবং সেই সময় স্থানে ভিডিও নিখুঁতভাবে মিলিয়ে দেখছে এবং তদন্ত কমিটি তার একটি রেকর্ড বা সঠিক তথ্য জমা দিবে। এ নিয়ে বাংলাদেশের অনেক রাজনৈতিক মহলে অনেক ধরনের রাজনৈতিক বিষয় আলোচনা হচ্ছে। প্রাথমিকভাবে যেটি সামাজিক মাধ্যমে ছড়ানো হচ্ছে সেটি এডিট করা বা ভিন্ন প্রেক্ষাপটের একটি অংশও হতে পারে। অডিওটি সম্পূর্ণ এক অক্ষ রেকর্ডিং বা নির্ভরযোগ্য প্রমাণ ছাড়া এটিকে চূড়ান্তভাবে সত্য বলে সম্ভব নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল এক ধরনের অভিযোগ অঙ্গীকার করেছে এবং এটিকে বিরোধীদের ষড়যন্ত্র বলে দাবি করেছে। তারা জানিয়েছে যাচাইয়ের কাজ চালিয়ে যাচ্ছে এবং বিষয়ে নতুন নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার। বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি ডিসেম্বরের মধ্যেই সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছে প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা জানিয়েছে নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অবাধ করতে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এজন্য যেসব বাহিনী সংস্থা নির্বাচনের দায়িত্বে থাকবে তাদের ডিসেম্বরের মধ্যেই সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করতে হবে। তিনি আরও বলেন, নির্বাচন ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা বা সহিংসতা যাতে না ঘটে সেদিকে কঠোর নজর রাখা হবে। নিরাপত্তা ব্যবস্থা কোনো শিথিলতা রাখা যাবে না। ভোটারের নিরাপদ পরিবেশ, ভোট দেওয়ার অধিকার নিশ্চিত করতে হবে। এ নির্দেশ অনুযায়ী পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার বাহিনী মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে এবং নির্বাচন কমিশনের সঙ্গে এর প্রস্তুতি নিচ্ছে বলে তিনি আশা প্রকাশ করেছেন। এলাকার মানুষের মৃত্যুর খবর শুনে কঠোর এবং কাঠগড়ায় দাঁড়িয়ে কেঁদে ফেলল পলক। সব কিছুর হিসাব নেওয়া হবে ইনশাল্লাহ। 9 জুলাই 2025 তারিখ এক মামলার শুনানির জন্য পলককে আদালতে হাজির করা হয়। তাকে কাঠগড়ায় দাঁড় করানো হলে তিনি শুনতে পান তার এলাকায় কিছু মানুষ সহিংসতায় মারা গেছে। এই খবর শোনামাত্র তিনি অজান্তেই কেঁদে ফেলেন। এই দৃশ্য আদালতে উপস্থিত অনেকেই আবেগফুল্ল করে তোলে। পলকের বিরুদ্ধে এই সহিংসতার ঘটনায় মামলা চলছে। পুলিশ হেফাজতে থাকলেও তিনি বারবার নিজেকে নির্দোষ প্রমাণ করেছেন এবং বলেছেন যে প্রকৃত অপরাধী এখনও এই সমাজে ঘুরে বেড়াচ্ছে। আসলে আমাদের জন্য অবিচার করা হচ্ছে। আপনারা সঠিক তথ্য প্রমাণ জোগাড় করুন।